আমরা সম্পর্ককে যতটা সহজভাবে নিই, কোনো সম্পর্ক কিন্তু অতটাও সহজ নয়। আসলে আমরা ভাবি সম্পর্ক মানে হচ্ছে একে অপরের পাশে থাকা। না গো, এখন এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এখন তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকা মানেই হচ্ছে সেখানে একটা স্বার্থ থাকা। সম্পর্ক থাকা মানে প্রয়োজনের তাগিদে তোমাকে মনে রাখা, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ভুলে যাওয়া। এটাই হচ্ছে এখন সমাজের বাস্তব চিত্র, যেটা হয়তো চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দিতে পারে, আর কেউ হয়তো দেখিয়ে দিতে পারে না। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে রাত্রেও আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে। সিঁড়িটা আজকেও ভেজা ভেজা ছিল, তাই সকালবেলা উঠে আগে ভাগে বাসি সিঁড়িটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। আসলে সিঁড়িটা অর্ধেক ভেজা আর অর্ধেক শুকনো থাকলে দেখতে বিশ্রী লাগে, তাই সেটাকে আমি সুন্দর করে মুছে এই যে এখন কিন্তু ব্রাশটা করে নিয়েছি। ছেলেকে নিয়ে যাব স্কুলে, তাই সকাল সকালও টিফিনটাকেও কিন্তু করতে হবে। এখন সোজা আমি কলের পরে চলে এসেছি। বৃষ্টি হয়েছে যেহেতু সাধারণ ব্যাপার, আমাদের যেহেতু মাটির উঠোন, চটির সাথে মাটি ওঠে আর সেই মাটি কলের পরে আসে, তাই কলের পাড়টাকেও সুন্দর করে ধুয়ে নিলাম। এখন ফেস ওয়াশ দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নেব। আমি বাড়িতে কিন্তু হোমমেড ফেস প্যাক বানিয়ে রেখেছি, সেটা দুবার করেও মুখে দিই। আসলে ওটা ফেস প্যাকও বলতে পারবো না, আবার ফেস ওয়াশও বলতে পারবো না, তবে দুবার তিনবার করে আমি কিন্তু ইউজ করি, তাতে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না, জানো তো। আচ্ছা, এখন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছি। টেবিলটাকে বার করে নিলাম, সেই সাথে চেয়ার দুটোকেও বার করেছি। ও ঘরে চলে এলাম। ও ঘরে দেখো শোনার জন্য আমি অফ ক্যামেরায় সুজি করে নিয়েছি, আর এখানে এক কাপ চা বসিয়েছি। অনেক দিন হলো চিনি খাওয়া বাদ দিয়েছি, তবে এই যে আখের গুড়টা, বেশ কিছুদিন তো আমি বাবার বাড়ি ছিলাম, আখের গুড়টা বন্ধ করাই ছিল, তাই আখের গুড়টা কেমন একটু গন্ধ হয়ে গেছে। যাই হোক, ঘরে মিশ্রি ছিল, তবে মিশ্রি দেওয়ার মতো আর মিশ্রি দিয়ে চায়ের জল ফোটানোর মতন সময়ের এখন আমার কাছে নেই, সেই জন্য আখের গুড় দিয়েই চাটুকু করেছি। শোনার জন্য দুধ কমপ্লেন রেডি করেছি। আজকে ছেলের টিফিনটা খুব শর্টকাটে করেছি। আজকে ওকে সুজি করে দিয়েছি। আমি জানি না এখনও পর্যন্ত যে স্কুল থেকেও সুজিটা খেয়ে আসবে কি না। যাই হোক, তবু তো দিয়েছি। ওদের স্কুলে টিফিন খাওয়ার সময় স্কুলের ম্যামও থাকে ঘরে, আর স্কুলের আন্টিও থাকে। যত সম্ভব টিফিনটা খেয়েই নেবে। আসলে আমার কথাতে না খেলেও হয়তো ম্যামের কথাতে খাবে। আচ্ছা, সোনাকে আজকে কিন্তু স্কুলের ইউনিফর্ম পরাইনি। আচ্ছা, সোনাকে এখন খাইয়ে নেব, তারপর ঝটপট করে দুজন কিন্তু চলে যাব আমরা স্কুলে। দেখো, স্কুলে এসে একটা জিনিস খেয়াল করো, স্কুলের বাইরে যে পাতাবাহার গাছগুলো ছিল, আজকে স্কুলের কাকুটা না সমস্ত গাছের মাথাগুলো ছেটে দিয়েছে, গাছগুলো এক সাইজ করে দিয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, জানো। আচ্ছা, গতকাল রাত্রে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সাথে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলাটা আমার কাছে বাড়ন্ত, তাই কাবলি ছোলাটা আর ভেজাতে পারিনি। আর সত্যি যদি কাবলি ছোলাটা আমার কাছে বাড়ন্ত না থাকতো, তাহলে রাজমার সঙ্গে না কাবলি ছোলা ভেজাতাম। আসলে রাজমার সাথে কাবলি ছোলার কম্বিনেশনটা যায়, কিন্তু মটরের কম্বিনেশনটা কেমন যেন একটু অড হয়ে যায়, তাই না। আজকে রাজমাই রান্না করব, আর সেই সাথে ভাত। আর বেশি কিছু হবে না, ছেলেটাকে আবার আনতে যেতে হবে, আবার সাইকেলটাও সারা হয়নি, নানান রকম চাপ রয়েছে। আজকে রান্নাটা যত তাড়াতাড়ি করা সম্ভব হয় ততটাই তাড়াতাড়ি করব। আচ্ছা, ওখানে সব কিছু প্রেশার কুকারে আমি সিটি দিতে বসিয়ে এসেছি, আর তারপর সোজা এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গোছানোর সাথে সাথে আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে এই পর্দা সব কিছুকেই কিন্তু আমি একবার করে ঝেড়ে নিই। এটা আমার প্রত্যেক দিনের কাজ। আসলে ডেলির কাজগুলোকে যদি ডেলি করি, তাহলে কাজগুলো জানো তো জমে থাকে না। আচ্ছা, এখন আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। সত্যি কথা বলতে কি জানো তো, আমি কোনো কাজই জমিয়ে রাখতে পছন্দ করি না। আমি এটুকু জানি যে আমি যদি কাজ জমিয়ে রাখি, সেটা পরে কিন্তু আমাকেই পূরণ করতে হবে, মানে আমার কাজ আমাকেই করতে হবে। যদি সময়ের কাজ গিয়ে অসময়ে করি, তাহলে আমার কিন্তু তাড়াহুড়ো বেঁধে যাবে, আর সেক্ষেত্রে অসুবিধাটা আমারই হবে। পরে ওই দ্বিগুণ কাজের প্রেশার সামলানো সত্যিই খুব ঝুঁকিপূর্ণ, জানো। যাই হোক, আলনাটাকে গুছিয়ে এখন এই কসমেটিক্সগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলোকে আমি কিন্তু অনেক দিন মুছি না, প্রায় ধরো সপ্তাহখানেক মোছা হয় না, তাই আজকে ঝটপট এগুলোকে মুছে নিলাম। সেই সাথে আলনার উপরের এই ম্যাটটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে সিঁদুরের কৌটোগুলো এখানেই থাকে, আর এখান থেকে স্নানের পরে সিঁদুর পরি, তাই সিঁদুরের কণা কিন্তু পড়ে।
আর সিঁদুরের কণা পড়ে জায়গাটা লালচে হয়ে যায়। তাই যদি একটু ভালো করে একটা কাপড় ভিজিয়ে মুছে নিতে পারি তাহলে ম্যাটটা অনেকটা সুন্দর লাগে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর এই ম্যাটগুলো দেখবে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। যদি প্রত্যেক দিন মোছা যায় তাহলে ভালো কথা, আর যেমন আমি প্রত্যেক দিন পারি না তাই মাঝে মাঝে এগুলোকে মুছে নিই। আচ্ছা, গল্প করতে করতে দেখো তো কসমেটিক্সগুলো কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আমি আমার ঘরের প্রত্যেকটা জিনিস এইভাবে সাজিয়ে রাখতেই পছন্দ করি। একজন মেয়ে হিসেবে আমাদের প্রত্যেকের মনে কতই না ইচ্ছা থাকে, কতই না চাহিদা থাকে। এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম হয়। কেউ কেউ ভাবে যে সত্যিই হয়তো বড়লোক বাড়ির বউ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, অনেক যোগ্যতা সম্পন্ন। তবে একটা কথা কি জানো তো, আমার মনে হয় কিংবা আমার মতো অনেকের মনে হয় যে বড়লোক বাড়ির বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার কিংবা যোগ্যতা সম্পন্ন কাজ নয়। একটা ছোট্ট কুঠিরকেও সাজিয়ে গুছিয়ে তাকে একটা বসবাসের যোগ্য একটা পরিপাটি সংসার গড়ে তুলতেও কিন্তু অনেক যোগ্যতা লাগে জানো। আবার সেক্ষেত্রে যদি আমরা বিচার করতেই চাই তাহলে এ কথাটাও আমাদের মানতে হবে যে প্রতিষ্ঠিত হওয়া যদি একজন পুরুষের যোগ্যতা হয়, তবে একটা শূন্য সংসারকে পরিপূর্ণ করাও কিন্তু একটা নারীর যোগ্যতা। যাই হোক, আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি জানি না আমার বক্তব্য তোমাদের কার কার ভালো লাগবে, তবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা প্লিজ লাইক করে দিও, আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করো। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও ঘরটাকে গুছিয়ে আমি সোজা কিন্তু এ ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আসলে রাজমা যতক্ষণে সেদ্ধ হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি এ ঘরে চুপচাপ বসেছিলাম না, আমার সংসারের কাজগুলোই আমি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে করে নিয়েছি। আর এরপরে বেশ কয়েকটা থালা বাসনও ছিল গো, সেগুলোও কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি জল ঝরাতে দেবো টেবিলে। এখন প্রত্যেকটা দিনই থালা বাসনগুলোকে আমি টেবিলে কিন্তু জল ঝরাতে দিই, জানো তো। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা কিন্তু না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই পর্যায়ে গল্প করতে করতে থালা বাসনগুলোকে আমি সুন্দর করে কিন্তু টেবিলে সাজিয়েও নিয়েছি। আর এরপরে সোজা ঘরে চলে এসেছি। আমি ও বাড়ি থেকে বেশ কিছু লেবু নিয়ে এসেছিলাম। এগুলো মাল্টা ফল, এগুলো আমার মাসির বাড়িতে হয়েছিল। লেবুগুলো খুব একটা যে মিষ্টি তাও কিন্তু নয়, আবার খুব যে খেতে খারাপ তাও নয়। ছেলেটার জন্যই নিয়ে আসা, তবে জানি না আমার ছেলেটা এটা খাবে কিনা। বেশ কয়েকদিন ধরে তোমরা অনেকেই কমেন্ট করো, তবে সত্যি কথা বলতে কি জানো, সময়ের অভাবে আর ব্যস্ততার জন্য আমি কারোর কমেন্টের কিন্তু রিপ্লাইও করতে পারি না। আর আমার আরও একটা ফোন নষ্ট হয়ে যাওয়াতে আমি কিন্তু কারোর কমেন্টগুলো ভিডিওতে পড়তেও পারি না। যাই হোক, আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলিকে তোমরা নিজেদের মানুষ ভেবে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। গল্প করতে করতে এদিকে আমার ছোট ছোট শোপিসগুলোকে আমি সুন্দর করে মুছে নিলাম। আসলে ভাদ্র মাস বলে পুরো ঘরটাই কিন্তু নোংরা হয়েছে, সেখানে সমস্ত জিনিস কিন্তু নোংরাই হয়ে গেছে বলতে পারো। ঘরটা ঝাড়াঝাড়ি না করা হলে কোনো জিনিসই কিন্তু বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারছি না। যাই হোক, গল্প করতে করতে ছোট্ট তক্তাটিও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে আমার এই মাটির জিনিসগুলোকেও গুছিয়ে নিলাম। আচ্ছা, আমার আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।